সুধীর দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার গত ভিডিওটিতে আমি বুকে ব্যথা, যেটিকে ইংরেজিতে চেস্ট পেইন এবং মেডিকেল টার্মিনোলজিতে যেটিকে আমরা বলে থাকি অ্যানজাইনা পেক্টোরিস, সেটির কারণ ব্যাখ্যা করেছি। আজকে আমি কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটিকে আমরা সবাই হার্ট অ্যাটাক বলে জানি। আমি মূলত হার্ট অ্যাটাকের কারণ এবং সিমটম নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে হার্ট আপনার শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান, এবং এই গুরুত্বপূর্ণ অর্গানটিকে আপনার অবশ্যই একটি ছোট শিশুর মতো, নবজাতক শিশুর মতো আপনাকে সবসময় টেক কেয়ার করতে হবে, যত্ন করে রাখতে হবে, দেখাশোনা করে রাখতে হবে। কারণ আপনার হৃৎপিণ্ডটি মূল কাজ হচ্ছে এটা রক্তকে সারা শরীরে সঞ্চালন করে। হার্ট ইজ এ পাম্পিং অর্গান, অর্থাৎ এটা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি আপনার শরীরের যে রক্ত প্রবাহ এটিকে নিশ্চিত করে, এবং আপনার হৃৎপিণ্ডটি এটি করে থাকে উইদাউট এনি পজ আর কোনো ব্রেক ছাড়াই। এটি 24 আওয়ার্স, অর্থাৎ আপনার জন্ম থেকে মৃত্যু অবধি, ইভেন আপনি যখন ঘুমন্ত অবস্থায় থাকবেন তখনও আপনার হৃৎপিণ্ড কিন্তু জেগে আছে। এটি আপনাকে সারাক্ষণ আপনার মস্তিষ্ক থেকে শুরু করে অন্যান্য যে আপনার শরীরের অঙ্গ বা অর্গান সবাইকে ব্লাড অথবা রক্ত সঞ্চালন করে থাকে। সুতরাং কোনো কারণে এই হৃৎপিণ্ডটি যদি আপনার ম্যালফাংশন, অর্থাৎ তার কার্যক্ষমতা আপনার কমে যায়, তাহলে আপনার ব্রেইন সহ অন্যান্য যে বডি পার্টস বা অর্গানস এগুলো পর্যাপ্ত রক্ত প্রবাহ থেকে বঞ্চিত হবে। এবং এই রক্ত প্রবাহ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার রক্ত কিন্তু গুরুত্বপূর্ণ কেমিক্যালস, অর্থাৎ নিউট্রিয়েন্টস, অক্সিজেন অ্যান্ড আদার গুরুত্বপূর্ণ যে আপনার কেমিক্যাল, যেগুলো আপনার শরীরের টিস্যু বা আপনার সেল অর্থাৎ কোষ, এগুলোকে জীবিত রাখবে এবং সুস্থ রাখবে। সুতরাং আপনার এই হার্টটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান। হার্ট অ্যাটাক, যা মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়ো means muscle, cardiac means heart. So heart muscle অথবা হৃৎপিণ্ডের মাংসপেশি, ইনফার্কশন একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে মৃত, ডেড। সুতরাং আপনার হার্ট অ্যাটাকে যেটি হয় সেটি হলো আপনার হৃৎপিণ্ডের মাংসপেশির অংশবিশেষ আপনার নেক্রোসিস আর ডেথ হয়। সুতরাং সেই পার্টটি আপনার ব্লাড পাম্প করতে অক্ষম, তার সক্ষমতা হারিয়ে ফেলে। এবং এই হার্ট যদি আপনার, আমি আগেই বলেছি, যদি আপনার পাম্প করতে না পারে, হার্ট মাসেলটা যদি আপনার কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন না করতে পারে, কাজ না করতে পারে, তাহলে আপনার মস্তিষ্ক সহ অন্যান্য অর্গানে আপনার ব্লাড সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে পৌঁছতে পারবে না। এবং এই না পারার কারণে আপনার অন্যান্য অঙ্গ এফেক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আপনাকে জানতে হবে যে হার্ট অ্যাটাকের সিমটমগুলো কি বা প্রিকন্ডিশন, আগে আপনি কিভাবে
আপনার বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার আপনি ঝুঁকিতে আছেন। আপনি যদি কখনো কাজ করতে করতে হাঁপিয়ে যান, অথবা আপনি কোনো সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, বা আপনার একটু বেশি কাজ করতে যেয়ে আপনি দেখছেন যে আপনি ঘামিয়ে যাচ্ছেন, আপনি হাঁপিয়ে যাচ্ছেন, আপনার শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হচ্ছে, আপনার টাইটনেস অথবা বুকে চেস্টে আপনি ফিল করছেন যে কিছু চেপে ধরে আছে, এই ধরনের আপনার অনুভূতি যদি হয়, আপনার এটা একটা অ্যালার্মিং বা সতর্কতা সংকেত। সুতরাং আপনাকে অতি দ্রুত আপনার হার্টের ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং এই কয়েকটি জিনিস আপনাকে চেক করতে হবে যে ব্লাডে, হার্ট, হৃৎপিণ্ডের মাংসপেশি সুস্থ আছে, এবং আপনার যে পরিমাণ রক্ত সেখানে সঞ্চালনের দরকার সেই পরিমাণ রক্ত সঞ্চালন হচ্ছে। যদি সেটি না হয় তাহলে আপনার ফার্দার ট্রিটমেন্ট নিতে হবে, যাতে আপনার সেই যদি কোনো কারণে হার্টের আর্টারি ব্লকেজ হয় অথবা কনস্ট্রিক্টেড হয়ে থাকে, সেটিকে আপনাকে দূর করতে হবে। এটি একটি হার্ট, এবং এই হার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এর দেয়ালে আপনার আর্টারিজ অ্যান্ড ভেইনস, অর্থাৎ ধমনী, শিরা, উপশিরা এগুলো আছে, এবং কোনো কারণে যদি এই আর্টারি আপনার ব্লক হয়ে যায় তাহলে আপনার সেটিকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা হার্ট অ্যাটাক। যদি এটি সংকুচিত হয় বা শুরু হয়ে যায় অথবা পার্শিয়ালি ব্লক হয়, দ্যাট পার্শিয়ালি ব্লকেজ হলে আপনার হৃৎপিণ্ডের মাংসপেশি কম রক্ত প্রবাহ পাবে, এবং সেখানে আপনার পেইন হবে, যেটাকে অ্যাঞ্জাইনা পেক্টোরিস বলি আমরা। কিন্তু যদি আপনার এই আর্টারিটি সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়, তাহলে আপনার যেই এলাকাতে অথবা যে এরিয়াতে এই আর্টারিটি আপনার রক্ত প্রবাহ করছে সেই এরিয়াটির টিস্যু আপনার ডেথ হবে, অর্থাৎ সেই টিস্যুটি মারা যাবে, সেই এলাকার টিস্যুটি আপনার নন ফাংশনাল, অর্থাৎ কাজ করতে পারবে না। কাজটি কি? কাজটি হচ্ছে পাম্পিং, রাইট? সো আবারও বলছি যে এই পাম্পিং অ্যাকশন আপনার তখন ক্ষতিগ্রস্ত হবে। এবং যদি আপনার দেখেন এই হার্টের দেয়ালে আপনার চারিদিকে অসংখ্য ধমনী, শিরা, উপশিরা আছে, এবং যদি কখনো আপনার বড় কোনো আর্টারিতে ব্লক হয়, অর্থাৎ আর্টারির যে আপনার রক্ত প্রবাহ সেটি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার বড় অংশ আপনার নেক্রোসিস অথবা টিস্যু ডেথ হবে। সুতরাং সেটিকে আপনার মেজর হার্ট অ্যাটাক বলা হবে। কিন্তু ধরেন আপনি যদি কোনো ছোট আর্টারি, যেগুলো অল্প এলাকাতে বা এরিয়াতে আপনার ব্লাড সার্কুলেশন করছে, সেখানে ব্লকেজ হয়, তাহলে সেই ছোট এলাকাটি, অর্থাৎ খুব লোকালাইজড এরিয়াতে আপনার টিস্যু ডেথ হবে। সুতরাং এটি অতটা সিরিয়াস না, কিন্তু আপনার যদি বড় কোনো আর্টারিতে হয়ে থাকে, মেজর আর্টারিজ, করোনারি আর্টারিতে, তাহলে বড় এরিয়া, অর্থাৎ একটা বড় অংশ হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত হবে। এটিকে মেজর হার্ট অ্যাটাক বলা হবে। সো মাইনর হার্ট অ্যাটাক অনেক সময় আমরা বুঝতেও পারি না হার্ট অ্যাটাক হয়ে গেছে, হয়তো আপনার পরে কোনো টেস্টে সেটি ধরা পড়ে যে 10 বছর বা 5 বছর আগে সেই মাইনর হার্ট অ্যাটাকগুলো হয়ে গেছে। এটা মাল্টিপল হতে পারে অথবা সিঙ্গেল হতে পারে, এবং নতুন আর্টারি সেই এরিয়াতে আপনার তৈরি হয়। সেটি আপনার অনেক সময় আমাদের আননোটিসড হার্ট অ্যাটাক হয়, যেটি পরবর্তীতে আপনার
এটা ডায়াগনোসিস হতে পারে, কিন্তু সেটি আপনার অনেক সময় আমাদের ওই ধরনের বড় ধরনের কোনো ক্ষতি করে না। কিন্তু আপনার মেজর হার্ট অ্যাটাক ক্যান কজ ইমিডিয়েট ডেথ, অর্থাৎ সাথে সাথে মৃত্যু ঘটাতে পারে। সুতরাং এটির ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং আপনি যদি কোনো ধরনের সিমটম, যেগুলো আমি উল্লেখ করলাম, ইনিশিয়াল সিমটম হতে পারে আপনার শর্টনেস অফ ব্রেথ, আপনার অল্প কাজ করলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আপনি সবসময় টায়ার্ড ফিল করছেন, হ্যাঁ, টায়ার্ডনেস আপনার চেস্টে অথবা আপনার হাতের বাঁ দিকে অথবা আপনার শোল্ডারের পেছনে, ঘাড়ের পেছনে অথবা মুখমণ্ডলের নিচের দিকে, এসব এলাকায় যদি আপনার কোনো ধরনের আপনার পেইন অর ডালনেস ফিল করেন, তাহলে আপনাকে অবশ্যই এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং আপনার কতগুলো টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা। আরেকটি ব্যাপার হচ্ছে, যাদের আপনার এ ধরনের হার্ট অ্যাটাক এর সিমটম থাকে, তাদের আপনার অ্যাসপিরিন, যেটি আপনার ব্লাড ভেসেলকে আপনার ব্লক হওয়া থেকে প্রিভেন্ট করে, অর্থাৎ আর্টারি অথবা ভেইন যে ধমনীগুলো, এগুলো যাতে ব্লক না হয়ে যায় সেটিতে হেল্প করে। সুতরাং মিনি অ্যাসপিরিন আপনার খেতে পারেন, অথবা আপনার নাইট্রোগ্লিসারিন, যেটা আপনি দেখবেন অনেকে যাদের চেস্ট পেইন হয় তাদের আপনার ডক্টর প্রেসক্রাইব করে যে টাঙের নিচে সাবলিঙ্গুয়ালি নাইট্রোগ্লিসারিন দিলে এটা আপনার কনস্ট্রিক্টেড আর্টারি অথবা ন্যারো আর্টারিগুলোকে ডাইলেট করে এনাফ ব্লাড ফ্লোকে এনশিওর করে, অর্থাৎ যখন আর্টারিটা আপনার ডাইলেট হয়ে যাবে তখন ওই এলাকাতে বেশি ব্লাড ফ্লো হবে এবং সেটি সেই আপনার অ্যাঞ্জাইনা বা পেইন থেকে আপনাকে মুক্তি দিতে পারে। তো যাই হোক, আপনার হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জাইনা একটা আরেকটার সাথে রিলেটেড। আমরা বলতে পারি অ্যাঞ্জাইনা অথবা পেইন ইজ এ প্রিভিয়াস ফর্ম অফ হার্ট অ্যাটাক, যেটা আপনার যদি আনট্রিটেড থাকে অথবা আপনি যদি অ্যাঞ্জাইনা পেক্টোরিসকে ঠিকমতো চিকিৎসা না করান, তাহলে আপনার সেটা ইভেনচুয়ালি কমপ্লিট ব্লকেজ অফ দ্য আর্টারি, অর্থাৎ আর্টারিকে আপনার সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে এবং ওটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা হার্ট অ্যাটাক বলে থাকি। এখানে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন, এটি হচ্ছে একটি হার্ট এবং এই এলাকাতে আপনার দেখেন টিস্যু ডেপথ, অর্থাৎ এই এরিয়াটিতে আপনার টিস্যুর আপনার যে ফাংশন সেটি আপনার কাজ করতে পারছে না, টিস্যুটা আপনার ডেথ হয়ে গেছে। এটাকেই আপনার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এমআই অথবা হার্ট অ্যাটাক বলে থাকে। এই এরিয়াগুলো যেগুলো আপনার পিঙ্ক কালার অথবা রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ সুস্থ টিস্যু অথবা মাসল, কিন্তু এই এরিয়াতে আপনার নেক্রোসিস বা টিস্যু ডেথ হয়েছে, এটাকে বলি আমরা হার্ট অ্যাটাক। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।